আমি এতগুলো রেফারেন্স দিচ্ছি, আপনার কি মনে হয় আমি আপনাকে ধোঁকা দিচ্ছি? কিন্তু সেই অন্য বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ স্যার। আসুন আসুন, মঞ্চে আসুন। আপনি এখান থেকেও বলতে পারেন। হ্যাঁ স্যার, আমি আপনাকে একটা কথা বলবো, তাহলে শুধু ইসলাম কেন? শুভ সন্ধ্যা স্যার, আমার নাম অনুপ এবং আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো এই ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, তাই আমি ধর্মের উপর ভিত্তি করে একটি প্রশ্ন করতে চাই, কিন্তু আমি আশা করব আপনি বাস্তব পরিস্থিতি মাথায় রেখে উত্তর দেবেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি যে কেউ একজন আছেন, কারণ আমি জানি না এই সৃষ্টি কিভাবে হয়েছে। সুতরাং কেউ একজন থাকতে পারেন, কোনো একজন সর্বশক্তিমান থাকতে পারেন। তো আমি জানি না তিনি আছেন কিনা। আমি আসলে জানি না তার অস্তিত্ব সম্পর্কে, তাই যতক্ষণ না আমি জানছি তিনি আছেন কি নেই, আমার মনে হয় এটা বিশ্বাস করাই ভালো যে তিনি আছেন। কিন্তু যেহেতু সব ধর্মই বলছে যে সর্বশক্তিমান শুধুমাত্র একজনই ঈশ্বর, তাহলে এত ভিন্ন ভিন্ন ধর্ম কেন আছে? এবং যদি ধর্ম সৃষ্টি হয়ে থাকে, তবে সব ধর্মই দাবি করে যে এটি ঈশ্বর বা সর্বশক্তিমান দ্বারা তৈরি। তাহলে যদি ঈশ্বর একজনই হন, তবে ধর্ম আমাদের বিভক্ত করছে কেন? এটা আমার প্রথম প্রশ্ন, এবং আপনার উত্তরের উপর নির্ভর করে আমি আরও প্রশ্ন করতে চাই। ভাই প্রশ্ন করেছেন যে যদি ঈশ্বর একজনই হন এবং বেশিরভাগ ধর্মই বলে যে ঈশ্বর একজন, তাহলে এতগুলো ধর্ম কিভাবে হলো? এর উত্তর দেওয়া হয়েছে কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19-এ বলা হয়েছে, ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য ঈশ্বরের দৃষ্টিতে, সর্বশক্তিমান আল্লাহর দৃষ্টিতে, তা হলো ইসলাম। ইসলামের অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। এখন সর্বশক্তিমান ঈশ্বর বহু আসমানি কিতাব পাঠিয়েছেন, বহু রাসূল পাঠিয়েছেন, কিন্তু সময়ের সাথে এই বার্তাগুলো বিকৃত হয়ে গেছে, সেগুলো পরিবর্তিত হয়ে গেছে। রাসূলদের বার্তা পরিবর্তিত হতে থাকে। এরপর সর্বশক্তিমান ঈশ্বর শেষ রাসূল পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ আসমানি কিতাব কোরআন। ঠিক আছে। এখন আগে যে সমস্ত বার্তা এসেছিল সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল এবং সেগুলো একটি নির্দিষ্ট মানুষের অনুসরণ করার জন্য। যত রাসূল এসেছিলেন তাদের একটি নির্দিষ্ট মানুষের জন্য পাঠানো হয়েছিল। এখন কোরআন নাজিল করেছেন সর্বশক্তিমান ঈশ্বর প্রায় 1400 বছর আগে, এবং এই কোরআন শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, এই কোরআন সমগ্র মানবজাতির জন্য। কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 এবং সূরা জুমার অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 41-এ যে কোরআন সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে। এখন যেহেতু এটি সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব এবং এরপরে আর কোনো কিতাব আসবে না, তাই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব। সুতরাং সময়ের সাথে যেহেতু আগের বার্তাগুলো বিকৃত হচ্ছিল, তাই সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব নাজিল করেছেন এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আল্লাহ সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। এই কোরআন আপনি পরিবর্তন করতে পারবেন না, তাই সর্বশক্তিমান ঈশ্বর একই বার্তা দিয়েছেন। এজন্য আপনি যত ধর্মগ্রন্থে পড়েন না কেন, মূল বার্তা একই, এক ঈশ্বরে বিশ্বাস করুন। তাই আমি যা বলি আমার কাছে সমাধান আছে। আমি লোকেদের বলি আসুন আমরা একমত হই যে অন্তত একটি বই ঈশ্বরের বাণী। তো হিন্দুরা বলবে আমি বেদকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না, খ্রিস্টানরা বলবে আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না, মুসলিমরা বলবে আমি কোরআনকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতে আপত্তি করি না। তাই আমি এই লোকেদের বলি আসুন আমরা তা অনুসরণ করতে একমত হই, যা সাধারণ তা অনুসরণ করতে কি কারো কোনো আপত্তি থাকবে? না না, কারণ এটা তার ধর্মগ্রন্থে আছে। তাই আমি বলি আসুন আমরা এই ধর্মগ্রন্থগুলো পড়ি এবং যা সাধারণ তা 100% অনুসরণ করতে একমত হই। যা সাধারণ নয়, যা ভিন্ন, তা আমরা কাল আলোচনা করব। ঠিক না ভুল? ঠিক স্যার। তো যখন আমরা একটি তুলনামূলক অধ্যয়ন করি আমরা জানতে পারি যে সমস্ত ধর্মগ্রন্থ, তা বেদ হোক বা বাইবেল হোক বা কোরআন হোক, তারা বলে যে আপনার এক ঈশ্বরে বিশ্বাস করা উচিত। সমস্ত ধর্মগ্রন্থ বলে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো ছবি নেই। তাহলে আসুন আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই। সমস্ত ধর্মগ্রন্থ বলে যে একজন সর্বশেষ রাসূল আসবেন যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইবেল এটা বলে, বেদ এটা বলে, কোরআন এটা বলে। তাহলে আসুন আমরা অনুসরণ করতে একমত হই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
সমস্ত ধর্মগ্রন্থ বলে যখন আপনাকে প্রার্থনা করতে হবে তখন আপনার কপাল মাটিতে স্পর্শ করতে হবে। বাইবেল এটা বলে, বেদ এটা বলে, কোরআনও এটা বলে। তাহলে আসুন আমরা আমাদের কপাল মাটিতে স্পর্শ করে প্রার্থনা করি। সমস্ত ধর্মগ্রন্থ বলে যে নারীর মাথা ঢাকা উচিত। বেদ এটা বলে, বাইবেল এটা বলে, কোরআন আমি রেফারেন্স দিতে পারি না স্যার, আমার রেফারেন্সের প্রয়োজন নেই। সমস্ত ধর্মগ্রন্থ বলে অ্যালকোহল পান করো না। বেদ বলে, হিন্দু ধর্মগ্রন্থ বলে মদ পান করো না, বাইবেল বলে মদ পান করো না, কোরআন বলে মদ পান করো না। আসুন আমরা মদ পান না করি। আমি যা বলার চেষ্টা করছি তা হলো আসুন আমরা যা সাধারণ তা অনুসরণ করতে একমত হই, যা আমরা করছি না। যদি আপনি বলেন আপনি একজন ভালো হিন্দু, যখন আপনার বেদ বলছে ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো প্রতিভা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন? বাইবেল বলে ঈশ্বর একজন, বাইবেল এটা বলে না যে যিশু ঈশ্বর। তাহলে কেন আপনি বিশ্বাস করেন যিশুকে ঈশ্বর হিসেবে? আপনি প্রথম ব্যক্তিকে দেখলেন সে একজন ইংরেজি শিক্ষক ছিলেন। ৪৫ মিনিট ৫০ মিনিট সে নষ্ট করলেন। সেই শিক্ষার কী লাভ যখন সে বাইবেল থেকে একটিও সুস্পষ্ট আয়াত দেখাতে পারে না যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর, বা বলেছেন আমাকে উপাসনা করো? এর কারণ হলো আমরা ঈশ্বরের ধর্মগ্রন্থের চেয়ে অন্য লোকেদের অনুসরণ করছি। তাই আমার সমাধান হলো যদি আপনি অন্তত সাধারণ বিষয়গুলো অনুসরণ করেন তবে লড়াই বন্ধ হয়ে যাবে এবং আমরা এক হয়ে যাব, কারণ সমস্ত ধর্মগ্রন্থের মূল বিষয়গুলো একই। আমি জাস্ট কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই স্যার। অবশ্যই আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এখানে অনেক কর্মজীবী বা ছাত্রছাত্রী আছেন, তাই আমাদের পক্ষে সব ধর্মীয় বই পড়া সম্ভব নয়। সত্যি কথা বলতে স্যার, আমি সত্যি বলতে কোনো ধরনের ধর্মীয় বই কখনো পড়িনি। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে মানুষ, শুধু আপনি নন, সারা পৃথিবীতে অনেক ধর্মের অনেক উচ্চ প্রতিষ্ঠান আছে। তাহলে আপনারা সব ধর্মের বই মিশিয়ে মানবতার একটি বই তৈরি করেন না কেন? এবং সমস্ত ভালো জিনিস তাতে রাখুন এবং বলুন। আমি বলছি না যে ইসলাম বা হিন্দুত্ব বা খ্রিস্টান ধর্ম বা অন্য কিছু খারাপ বা ভালো। আমি এ ব্যাপারে কিছুই জানি না, কারণ আমার ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নেই। ভাই, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন এবং আমি উত্তরও দিয়েছি। আপনি বলছেন আসুন আমরা সব ভালো জিনিস রাখি, কোনটা ভালো কোনটা খারাপ তাকে ঠিক করবে। আমি যে বলার চেষ্টা করছি তা হলো আসুন আমরা যা সাধারণতা অনুসরণ করি, যা আপনার প্রস্তাবের চেয়েও সহজ। আমার সমাধান বেশি বাস্তবমুখী আপনার সমাধানের চেয়ে। আসুন আমরা ভালো জিনিসগুলো বেছে নিই। এখন আপনি কিভাবে জানবেন কোরআনে কি ভালো আর কি মন্দ? ঠিক আছে, আমি দুঃখিত, সাধারণ জিনিস আমি বলছি তাকে। আমি তো আপনাকে এটাই বলেছি। ঠিক আছে। তাহলে আপনি অন্তত সেটা অনুসরণ করেন না কেন? অন্যদের কথা বাদ দিন। হ্যাঁ স্যার। আমি তো সবার পেছনে বন্দুক নিয়ে যেতে পারি না, তাই না? জি স্যার। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি এখন থেকে যা সাধারণ সেটা অনুসরণ করবেন আজ থেকে? আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? আমার প্রথমে জানতে হবে সাধারণ কি, কারণ আমি পড়ি না। আমি আপনাকে বলছি ঈশ্বর একজন, এই বিষয়টি হিন্দু বইয়ে, বাইবেলে এবং কোরআনে সাধারণ। হ্যাঁ। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। ও হ্যাঁ। বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 পদ 7 থেকে 9, এটা বাইবেলে আছে। আপনি যদি উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পদ 1 পড়েন, Ekam evidityam. ঈশ্বর কেবল একজনই, তার কোনো দ্বিতীয় নেই। সেতার সেতার উপনিষদ অধ্যায় 4 পদ 19 উল্লেখ আছে Natasya pratimasti. সেই ঈশ্বরে কোনো প্রতিমা নেই। প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার অর্থ ছবি বা মূর্তি। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ছবি নেই, চিত্রকর্ম নেই, প্রতিকৃতি নেই, মূর্তি নেই। কোরআন সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad. বলুন তিনি আল্লাহ, তিনি চিরন্তন, স্বয়ং সম্পূর্ণ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কিছুই নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আজ বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? পুরো বিশ্বের কথা ভুলে যান। হ্যাঁ, আমি বিশ্বাস করি। ঠিক আছে, বেশ। সমস্ত ধর্মগ্রন্থ বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ এবং চূড়ান্ত রাসূল। আপনি বাইবেল পড়েন, Book of Deuteronomy chapter number 18 verse number 18. Book of Deuteronomy chapter number 18 verse number 19. In the book of Isaiah chapter 29 verse number 12. Song of Solomon chapter 5 verse number 16. In the New Testament Gospel of John chapter 14 verse number 16. Gospel of John chapter 15 verse 26. Gospel of John chapter 16 verse number 7. Gospel of John chapter number 16 verse number 12 to 14. আপনি যদি বেদ পড়েন, বেদের বিভিন্ন জায়গায় 100টিরও বেশি জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। তাকে কলকি পুরাণে উল্লেখ করা হয়েছে। আপনি যদি কলকি পুরাণ অধ্যায় 2 শ্লোক 4, 5, 7, 15 পড়েন, সেখানে বলা হয়েছে এই কলকি অবতারের পিতার নাম হবে ঈশ্বরের দাস বিষ্ণুযাস, যার অর্থ আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তি, অর্থাৎ আমিনা, যেটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতার নাম। তিনি একটা গুহায় ওহীবাণী লাভ করবেন, তিনি পেয়েছিলেন। তিনি উত্তর দিকে হিজরত করবেন এবং ফিরে আসবেন। তিনি মদিনায় গিয়েছিলেন এবং ফিরে এসেছেন। এতে বলা আছে তার চারজন খোলাফায়ে রাশিদিন। কোরআন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40 বলা হয়েছে, Ma kana Muhammadun aba ahadin min rijalikum.
মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল? প্রথমত, আমি সেই ধর্মগ্রন্থগুলো পড়ি না। দেখেন, আমি রেফারেন্স দিচ্ছি, আমি এখন এটা পড়িনি। ঠিক আছে, যদি আপনি পড়েন এবং জানতে পারেন যে হ্যাঁ, আমি এতগুলো রেফারেন্স দিচ্ছি, আপনার কি মনে হয় আমি আপনাকে ধোঁকা দিচ্ছি? না স্যার, আমি এখনো এটা পড়িনি, তাই আমি বলছি। ঠিক আছে, আমি রেফারেন্স দিচ্ছি। যদি আপনি পড়েন এবং জানতে পারেন যে এটা সেখানে আছে, তাহলে আপনি কি করবেন? আমি বিশ্বাস করব যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন রাসূল, কোনো সমস্যা নেই। তাহলে এখন যদি আমি আপনাকে কোরআন দিই এবং কোরআনে দেখাই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন যে তিনি ঈশ্বরের রাসূল? স্যার, আমি আপনাকে বাইবেল দেখাবো, আমার মোবাইলে আছে। আমি আপনাকে এখনই দেখাচ্ছি। 1 minute. আপনি কি দেখতে চান? না না স্যার। আসুন, আমি আপনাকে দেখাবো। আসুন আসুন, মঞ্চে আসুন। মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল। বাইবেলে বুক অব ডিটোরনমি অধ্যায় 18 আয়াত 18। এছাড়াও উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় 16 শ্লোক 12 থেকে 14। আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের মহিমান্বিত করবেন। এছাড়াও কলকি পরনে শ্লোক নম্বর 5, 7, 11 এবং 15 যে এই নবীজি নিয়ে আসবেন, তার পিতার নাম হবে বিষ্ণুযাস। এখন কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ স্যার। আমি বিশ্বাস করি। বিশ্বাস করেন? মাশাআল্লাহ। আমি আমার জায়গায় গিয়ে, আপনি এখান থেকেও বলতে পারেন। আচ্ছা, আপনি ওখানে গিয়ে বলতে চান, ঠিক আছে, ওখানে গিয়ে বলেন, কোনো সমস্যা নেই। তিনি ওখান থেকে বলতে চান। তাহলে এখন যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, এবং যদি আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল, ভাই, এই দুটো, তাহলে এখন কি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? আমি সবসময় বিশ্বাস করি যে ঈশ্বর কেবল একজনই। এবং আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ আল্লাহর রাসূল? হ্যাঁ স্যার। ভাই, এই দুটো, ভাই, একজন মুসলিম হওয়ার জন্য ন্যূনতম দুটি প্রয়োজনীয় বিষয়। এখন মুসলিম মানে আবার কি? একজন ব্যক্তি যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। আপনি বলতে পারেন আপনি আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, আরবিতে আমরা বলি মুসলিম, ঠিক? জি স্যার। তো এখন যদি আপনি বিশ্বাস করেন, অন্য জিনিসগুলো পরে আসবে, শত শত জিনিস আছে, কিন্তু এই দুটো হলো ন্যূনতম বিষয় ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করার জন্য। তো এই দুটো কথা বললেই আপনি মুসলিম হয়ে যান, এবং পরে ধীরে ধীরে বাকিগুলো আসবে। তাই এই দুটো সাধারণ বিষয়ই হল সমস্ত প্রধান ধর্মগ্রন্থের মূল দুটো সাধারণ বিষয়। তাহলে আপনি কি এখন সাদা আরবিতে বলতে চান? না, আমার আরও কয়েকটি প্রশ্ন আছে। না, প্রথমে আমরা, কারণ সময় কম, আমাদের শেষ করতে হবে, পুলিশ বলছে। ঠিক আছে। আসুন সমস্যাটির সমাধান করি। আপনি জানেন, কিছু জিনিস বাধ্যতামূলক, কিছু ঐচ্ছিক। তাই পরীক্ষায় আমি বাধ্যতামূলক প্রশ্নের উত্তর আগে দিই। ঐচ্ছিকগুলো না করলেও সমস্যা নেই এই বাধ্যতামূলকগুলোর সাথে। তাই এখন যেহেতু সময় কম, যদি আপনি এই দুটো বিষয়ে একমত হন, তবে সেটাই ন্যূনতম প্রয়োজন। অন্য বিষয়গুলো পরে আসবে, কিন্তু সেই অন্য বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ স্যার। যদিও এটা গুরুত্বপূর্ণ ভাই, উত্তর যাই হোক না কেন, যদি এই দুটো বাধ্যতামূলক হয়। দেখেন, একটা পরীক্ষায় যেমন কিছু বাধ্যতামূলক প্রশ্ন থাকে, কিছু ঐচ্ছিক, তাই না? তাই বাধ্যতামূলকগুলোর উত্তর আপনাকে দিতেই হবে। ঐচ্ছিকগুলো আপনি জানুন বা না জানুন, তাতে কোনো পার্থক্য হয় না, তবু আপনি পরীক্ষায় পাশ করবেন, ঠিক? ঠিক আছে। তো এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে অন্য বিষয়গুলোর কথা বলছেন, যে ঠিক আছে, আমি কি এটা করতে পারি বা ওটা করতে পারি না, আমাকে এভাবে বা ওভাবে করতে হবে, এসব হ্যাঁ বা না সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক ঈশ্বরে বিশ্বাস করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে বিশ্বাস করা। তো আমি শুধু অন্য বিষয়গুলো, যেহেতু এটা কোনো পরীক্ষা নয়, তাই অন্য বিষয়গুলো জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আপনি পরেও জানতে পারবেন। আপনি জানুন বা না জানুন, দেখুন, যখন আপনি স্কুলে প্রবেশ করেন, আপনাকে প্রথমে ভর্তি হতে হয়। হ্যাঁ স্যার। আপনি এটা বলেন না যে তারা আমাকে ক্লাস 3-তে কি পড়াবে, ক্লাস 4-এ কি পড়াবে। তারা আপনাকে যাই পড়াক না কেন, অন্তত ভর্তি তো হন। আসুন ধাপে ধাপে এগোই। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো, আমার প্রাথমিক স্তর পর্যন্ত যতক্ষণ না আমি পরিষ্কার হচ্ছি, ন্যূনতম দুটি বিষয় যদি আপনি এ ব্যাপারে পরিষ্কার হন। আমি আপনাকে বলছি, আপনি কি মানেন যে আমি এই ক্ষেত্রে জ্ঞানী? হ্যাঁ। তো কোরআন বলে, ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জ্ঞানীদের জিজ্ঞেস করো। আমি আপনাকে বলছি যে ন্যূনতম দুটি জিনিস আপনার জানতে হবে যদি আপনি নিশ্চিত হন যে ঈশ্বর এক
এবং আপনি নিশ্চিত হন যে নবী মোহাম্মদ তার রাসূল, ব্যাস বাকিগুলো পরে হবে। ঠিক আছে স্যার, আমি 2 মিনিট সময় নেব। আমি কি নিতে পারি? আপনি কি এই দুটি বিষয়ে নিশ্চিত? হ্যাঁ স্যার। ব্যাস। না স্যার, আমি 2 মিনিট নেব। নিতে পারি? তারপর আমি শুধু আপনাকে কিছু বলতে চাই। ঠিক আছে, বলুন, আপনি কি একমত যে ঈশ্বর একজন? অবশ্যই। আমি এর উপর একটা বক্তৃতা দিয়েছি। হ্যাঁ স্যার, আমি আপনাকে একটা কথা বলবো। তাহলে শুধু ইসলাম কেন? আমরা এটাকে মানবতা বলি না কেন? আমরা কেন পার্থক্য করছি? আমি আপনাকে একটি উদাহরণ দেব। আমার 3 জন বন্ধু আছে। আপনি প্রশ্নটা বুঝেছেন, আমি কি এখন উত্তর দেব? না, আমি আসলে এটা শেষ করিনি। আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করতে চাই। আমার ওখানে কিছু বন্ধু আছে, ইরাক থেকে আহমেদ এবং মীর সাইদুল ইসলাম ও সাইদ ভারত থেকে। তো আমরা সবসময় এই বিষয়গুলো নিয়ে কথা বলি, এবং যখন আমরা একটি সাধারণ জায়গায় আসি যে আমরা সবাই মানুষ, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। আমরা কিছু প্রগতিশীল বিষয় নিয়ে কথা বলবো। তারা ইঞ্জিনিয়ার, তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার ইত্যাদি। তাই আমরা ভাবতে পারি মানব জীবনের উন্নতির কথা। আমি জানি না পরকাল বা জান্নাত বা স্বর্গ বা নরক সম্পর্কে, কিন্তু আমি এখানের মানুষের জীবনকে আরও ভালো করার চেষ্টা করব, আরও উন্নত করার চেষ্টা করব। এটাই হবে আমার প্রথম লক্ষ্য। এবং আমরা যদি এই ধরনের ক্ষেত্রে আমাদের শক্তি অপচয় করি, তাহলে আমরা কিভাবে সেই মানুষদের জন্য আমাদের শক্তি উৎসর্গ করতে পারি? এবং আমি দুঃখিতভাবে বলছি স্যার, আপনার শেষ আলোচনা থেকে আমি এই কোরিয়ান ভাইয়ের নাম ভুলে গেছি, এবং এই আলোচনা থেকে আপনি রেফারেন্স নিয়েছেন হিটলার, ইউএস এবং কিছু আইএসআইএস, তালেবান ইত্যাদির। Correct. ওই সবগুলোই ভুল, কিন্তু এটাও সত্যি যে ইউএস বোমা ফেলছে, হিটলার ইহুদিদের হত্যা করছে, এগুলোও ভুল। এবং মুসলিমদেরও একটা খারাপ ভাবমূর্তি তৈরি হচ্ছে। কারণ তারা আইএসআইএস ব্যবহার করছে। তারা আইএসআইএস কেন ব্যবহার করছে, এটাই আমার প্রশ্ন। এবং আমি দুঃখিত যদি আমি আমার কণ্ঠস্বর একটু জোরে করে থাকি। আমি ক্ষমা চাইছি। আপনি 2 মিনিট চেয়েছিলেন, 3 মিনিট ধরে কথা বলেছেন। ঠিক আছে স্যার, আমি শেষ করেছি। কারণ পুলিশ বলছে সময় শেষ, তাই আপনি শেষ বক্তা। আপনি ইতিমধ্যে বেশি সময় নিয়েছেন। সঠিক। আপনি দুটি জিনিস জিজ্ঞেস করেছেন, কেন ইসলাম এবং কেন মানবতার পথে না যাওয়া। আমি আপনাকে বলেছি ইসলামের সংজ্ঞা হল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যে কোনো নামে ডাকতে পারেন। ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা, ঈশ্বরের কাছে ইচ্ছাকে সমর্পণ করা, এটাই। তাই ইসলাম একটা আরবি শব্দ যার অর্থ ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা। আমরা মানবতা অনুসরণ করি না কেন? ইসলাম মানবতার চেয়ে অনেক ঊর্ধ্বে। শ্রেষ্ঠ মানবতা স্রষ্টার দ্বারাই বলা যেতে পারে। মানুষের সম্পর্কে সবচেয়ে ভালো কে বলতে পারে? স্রষ্টা। স্রষ্টাই মানুষের সম্পর্কে বলার জন্য শ্রেষ্ঠ। তাই মানবতার উপর শ্রেষ্ঠ বই হল কোরআন। কোরআনের চেয়ে ভালো কোনো বই নেই। তাই একজন ভালো মুসলিম হতে হলে প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। একজন ভালো মানুষ না হওয়া পর্যন্ত একজন ভালো মুসলিম হতে পারবেন না। তাই ভালো মানুষ হওয়া মানে কেবল ক্লাস 10 পাস করা, একজন ভালো মুসলিম হওয়া মানে পিএইচডি করা। তাহলে আপনি ক্লাস 10-এ ফিরে আসছেন কেন? স্যার, আমি পিএইচডি নিয়ে কথা বলছি। আপনি একজন ভালো মানুষ না হওয়া পর্যন্ত একজন ভালো মুসলিম হতে পারবেন না। কোরআনের একটা আয়াত দেখান যে মানবতার বিরুদ্ধে, এমন একটিও নেই। তাই আপনি যা বলছেন আমি ইতিমধ্যে তার থেকে এগিয়ে গেছি। আমি আপনার সাথে একমত, আমাদের ভালো মানুষ হওয়া উচিত। কোরআনে এমন একটা জিনিস দেখান যা মানুষের বিরুদ্ধে। আবারও এটাই ইসলামের কারণ। কেন ইসলাম? ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম শব্দটা ব্যবহার করবেন না, বাদ দেন। আমি শুধু আপনাকে বলছি যে যদি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন তবে আপনাকে ঈশ্বরের কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করতে হবে। ইংরেজিতে বলেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি কি আপনার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান? আমি সবসময় আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি জানি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন এবং আপনি নবী মুহাম্মদে বিশ্বাস করেন। আপনি কি এখন এটা শাহাদা আরবিতে বলতে চান? না স্যার, আমি প্রথমে আমার সব সন্দেহ দূর করব, এবং যদি তা পরিষ্কার হয় তবে। কিন্তু আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন। আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন এবং আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ একজন রাসূল, তাহলে আমার মতে আপনি ইতিমধ্যে একজন মুসলিম। হতে পারে স্যার, কিন্তু আমি একজন ভালো উন্নত মানুষ হয়ে থাকতে চাই। অবশ্যই। আমি নিজেকে বিভক্ত করতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ।